কথকতার পক্ষ থেকে আপনাদের সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি ইকবাল আনোয়ার। কথকতা প্রমিত বাংলা শিক্ষা ও কবিতা আবৃত্তি সহ সকল বাচিক শিল্পের একটি শিক্ষাঙ্গন এবং চর্চা কেন্দ্র। প্রায় 4 বছর আগে এই কর্মকাণ্ড শুরু হয়, যা এখন সুপ্রতিষ্ঠিত এবং চলমান। সপ্তাহে একদিন অনলাইনে 2 ঘন্টা পাঠদান ছাড়াও প্রায় সশরীরে উপস্থিত থেকে আমরা গলার উৎকর্ষতা ও শারীরিক ব্যায়াম অনুশীলন করে থাকি। আবৃত্তির ক্ষেত্রে নির্বাচন থেকে শুরু করে তাকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে পরিবেশনা শেষ করা পর্যন্ত সকল খুঁটিনাটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও চিঠি পাঠ, শ্রুতি নাটক, পুঁথি পাঠ শেখানো সহ কবিতা লেখায় অনুপ্রেরণা ও উৎসাহ প্রদান করা হয়। আজকের অনুষ্ঠান সূচি প্রথম পর্বে রয়েছে কবিতা আবৃত্তি ও চিঠি পাঠ। 20 মিনিটের বিরতির পর দ্বিতীয় পর্বে অর্ভ ভট্টাচার্যের কলমে শ্রুতি নাটক পথের বাঁকে এবং সর্বশেষ পরিবেশনা হচ্ছে পুঁথি, যেটি লিখেছেন আমাদের এই শিক্ষার্থীরা। আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ, আপনারা দয়া করে আপনাদের সেলফোনটা মিউট কিংবা বন্ধ রাখুন। এখন এই শিক্ষার্থীদের আমি পরিচয় করিয়ে দেব। তার আগে 2টি কথা বলিনি। এরা সবাই শিখছে। কেউ হয়তো 4 বছর ধরে শিখছে, তার আগে অনেকে অনেক দিন ধরে শিখছে, কেউ আবার নবীন। তো তাদের ভুল ত্রুটি আমি আশা করি আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। তাদেরকে আমি পরিচয় করিয়ে দিয়ে এবার। প্রথমে রয়েছে সোনিয়া আহমেদ, তারপরে সাবেরা কাদের, ফয়জুল বাড়ি অপু, সাইদা আনোয়ার ডিভা, রুমা ভূঁইয়া, মিহির বড়ুয়া, সাবিরা কাদের, সাবিরা কেয়া, ইভা সাগর, সিবঘাত খান সুজন, মেরিনা মাহমুদ পিঙ্কি, শাহনাজ আফরোজ, শাহিন সাদাত, তানিয়া সুলতানা, ইসমত জাহান সুপর্ণা, লিপি বড়ুয়া, মুন্নি ইসলাম। আমরা এখন শুরু করতে যাচ্ছি আমাদের আজকের প্রথম পরিবেশনা, কবিতা আবৃত্তি। ধন্যবাদ। প্রেমিক কবি জয় গোস্বামী। তুমি আমাকে মেঘ ডাকবার যে বইটা দিয়েছিলে একদিন, আজ খুলে দেখি তার মধ্যে এক জল। পরের পাতাকে সে এক নদীর অংশ হয়ে দূরে বেঁকে গেছে। আমাকে তুমি উদ্ভিদ ভরা যে বইটা দিয়েছিলে, আজ সেখানে এক পাও এগোনো যাচ্ছে না। এত জঙ্গল, গাছগুলো এত বড় হয়েছে যে মাটিতে আলো আসতে দিচ্ছে না। তুমি আমাকে ঝর্ণা শেখবার যে বইটা দিয়েছিলে, আজ সেখানে এক মস্ত জলপ্রপাত লাফিয়ে পড়ছে সারাদিন। এমনকি তোমার দেওয়া পেজ মার্কের সাদা পালকটাও যে বইতে রেখেছিলাম, সেখানে আজ কত সব পাখি উড়ছে, বসছে, সাঁতার কাটছে। তোমার দেওয়া সব বই এখন মরুভূমি আর পর্বতমালা। সব বই আজ সূর্য, সব বই দিগন্ত। অথচ আজকেই যে আমার লাইব্রেরি দেখতে আসছে বন্ধুরা,
আমার পড়াশুনো আছে কিনা জানার জন্য। তাদের আমি কি দেখাবো? তাদের সামনে কোন মুখে দাঁড়াবো আমি? শুধু তোমার জন্য। কবি নির্মলেন্দ গুণ। কতবার যে আমি তোমাকে স্পর্শ করতে গিয়ে গুটিয়ে নিয়েছি হাত, সে কথা ঈশ্বর জানেন। তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে সে কথা বলিনি, সে কথা আমার ঈশ্বর জানেন। তোমার হাতের মৃদু করার শব্দ শুনে জেগে উঠবার জন্য দরজার সঙ্গে চুম্বকের মতো আমি গেঁথে রেখেছিলাম আমার কর্ণযুগল। তুমি এসে আমাকে দেখে বলবে, এই ওঠো। আমি আমি আর আমি একই শুনলাম, এমন উল্লাসে নিজেকে নিক্ষেপ করব তোমার উদ্দেশ্যে। কতবার যে এরকম একটি দৃশ্যের কথা আমি মনে মনে কল্পনা করেছি, সে কথা আমার ঈশ্বর জানে। আমার চুল পেকেছে তোমার জন্য, আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য। আমার ঈশ্বর জানেন আমার মৃত্যু হবে তোমার জন্য। তারপর অনেক দিন পর একদিন তুমিও জানবে আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধু তোমার জন্য। বোতাম, কবি আবিদ আজাদ। একটি ছেলে রোজ তার শার্টের বোতাম হারিয়ে ফিরে আসতো বাড়ি, আর একটি মেয়ে তার সুই সুতোয় লাগিয়ে দিত আর একটি নতুন বোতাম। ছেলেটি ছিল খুব রুগ্ন, ঝাউ গাছের মতো একা, আর মেয়েটি ছিল স্বচ্ছ এবং শান্ত, কিন্তু ভীষণ একরোখা। ছেলেটির ছেঁড়া বুকের বোতাম লাগিয়ে মেয়েটি তার দাঁতে যখন কাটতো সাদা সুতো, ছেলেটির ভেতর কাঁপতে থাকতো পাগল সব ডালপালা। আর মেয়েটি আকাশের মতো মুখ তুলে তখন তাকিয়ে থাকতো ছেলেটির দিকে। ছেলেটি বলতো, ছবি দেখিস, আমার সব হারানো বোতাম একদিন শিশির হয়ে জমে থাকবে কোন শীতের মাঠে, ঘাসে, কাটা গাছে। মেয়েটি বলতো, বেনু তুইও দেখিস, মরে গেলে আমিও একদিন ভীষণ নীল আকাশ হয়ে যাব কোন শীতের বিকেলের দিকে। সেই থেকে একটি মেয়ের মনে তারা হয়ে জ্বলছে একটি বোতাম, সেই থেকে একটি ছেলের মনে নীল আকাশ হয়ে আছে একটি মেয়ের চোখ। নিজেদের দূরত্ব এখন যোজন যোজন। কবি তৈমুর হোসেন জয়। আমি লিখেছিলাম আমি ভালো নেই, তুমি ভাবলে তুমি ভালো না। তুমি বলেছিলে ঠান্ডা লাগছে, আমি বুঝেছিলাম তুমি আলিঙ্গন চাইছো। আমি বলেছিলাম ভীষণ গরম লাগছে, তুমি ভেবেছিলে আমি দূরত্ব চাইছি।
তুমি বলেছিলে বারান্দার গাছটাও অনুভূতি বোঝে। আমি বুঝেছিলাম তুমি আমার মনোযোগ চাইছো। আমি বলেছিলাম জ্যোৎস্নাটা চমৎকার। তুমি বুঝেছিলে আমি তোমাকে কুৎসিত বলছি। তুমি সমুদ্র পাড়ে আমাকে অশ্রুসিক্ত দেখেছিলে। তুমি ভাবলে তোমার ক্ষুদ্রতা নিয়ে আমি ব্যথিত। আমি তারা খসা দেখে অন্ধকারে ফিসফিস করেছিলাম। তুমি ভেবেছিলে তোমাকে অভিসম্পদ করছি। তুমি আমার কথায় একঘেয়েমি খুঁজে পেলে। আমি বুঝেছিলাম তুমি তুমি বৈচিত্র্য খুঁজছ। আমি বলেছিলাম আজকাল শোরগোল আমার অসহ্য লাগে। তুমি বুঝেছিলে তোমার মুখরতায় আমি বিরক্ত। তুমি বলেছিলে অনেক হলো, এবার সব শেষ হোক। আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাইছো। এভাবে ভুল শুদ্ধির দ্বৈরথে ভাসতে ভাসতে, চেনা শব্দের অচেনা মানে খুঁজতে খুঁজতে মহাকালের স্রোতে অনায়াসে নিজেদের ভাসিয়ে দিয়েছি। কাল পূর্ণিমার রাতে আকাশের ছবি আঁকতে আঁকতে অভিকর্ষের ক্লান্তি ঝেড়ে মহাশূন্য পানে ছুটতে ছুটতে মহাস্ফীতির চক্রে না বুঝেই নিজেদের দূরত্ব এখন যোজন যোজন। সেই গল্পটা কবি পূর্ণেন্দু পত্রিক। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে। আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। আর মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগজম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওর ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সাথে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনোদিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর। ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। ইচ্ছে করে কবি মহাদেব শাহ। আমার বড় ইচ্ছে করে তোমার কাছে যাই, তোমার ছায়ায় একটু বসি, পুরনো গান গাই। তোমার জলে তৃষ্ণা মিটাই, জুড়াই দেহ মন। তোমাকে দেই আমার এই মাটির সিংহাসন। আমার বড় ইচ্ছে করে তোমার কাছে যেতে, ইচ্ছে করে বুকখানি দেই ঘাসের মতো পেতে। তোমার কাছে একটু বসি, একটু শুনি গান, একটু দেখি তোমার মুখে গোপন অভিমান। তোমার কাছে একটু শুনি দুঃখ সুখের কথা, হারিয়ে যাওয়া দিনের সেই মুগ্ধ ব্যাকুলতা। আজ বড়ই ইচ্ছে
ইচ্ছে করে তোমার কাছে যেতে, তোমার ঘরে দাওয়ায় বসে দুমুঠো ভাত খেতে। আজ বড়ই ইচ্ছে করে তোমার কাছে যাই, পুরনো দিন যাপন করি, পুরনো গান গাই। সরলা রীতিকথা। কবি কাজী মেহেদী হাসান। তুমি কইছিলা এই পরাণ আমার একলা না, আন্ধার রাইতের জোনাক পোকা হুনছে, হইলদা পাখিও কইছে। আমি বিশ্বাস চাই, মেলা রাইতে কুপি জ্বালাইয়া থুই, তোমার আসনের কথা আইলা না তুমি। বাজান কয় ওপোলা ঠকবাজ, হকগুলি কয় তুমি আইবা না। খালি পরাণ কয় আমি একলা না। এই দিন সান্নি বছর আসমানে আগুন লাগছে, ঘাট পাড়ে তোমারে দেখি, বুকের মধ্যে ষাঁড়ের লাহান গুতা দেয়, চক্ষে আমার এত শরম। দুইখান পিতলের নুপুর কইছিলা পাও বাইন্দা দিলাম, আমি তো কবে থেকেই বুক বাইন্দা আছি, উড়নের খাইস আমার নাই। কইজার টান বুঝলা না গোর। জুলাসের বাপে আইছিল পুরান পেশাল, হের ঘরে জোয়ান পুলা বিয়াপ্তি মাইয়া যায়, মায়ে নাচতে দেখা কপ পরে যাইব। মা মরা মাইয়া আমি, বাজান জোরাজুরি করে, হুরমতি কান পড়া দেয়, গঞ্জে দোহান আছে ভালাই থাকবি। কেমনে কই, অন্তরে পাখা দালান আমিও তুলছি, ওইখানে পালক নাই, আঁচল বিছায়া শীতল পাটি বইনা রাখছি। নানা জনে নানান কথা কয়, রাইত বইলেই এই পিড়িত থাকবো না। খালি পরাণ মানে না আমি যে একলা না। রাইত বিরেতে এখন পাগলা বাতাস আইসে তপ কইরা বাত্তি নেবে, চোখের পাতা এক হয় না, না পাইয়া ফিরা যাও যদি। ঘাট পাড় হিজল তলা আমারে চুম্বকের লাহান টানে, ওজন থেকে কত নাও আইসে পানির লগে আসানো পিরিত। আমারে হিংসা করস তোরা। পুরান মেলা আবার বইছে, এইবার কিন্তু আলতা দিবা, পিন্দনের শাড়ি নাই, গতরে তোমারে জড়াইতাম। দেবাতে মুখ ভেংসায়, মাগি সরব হইল না। রাইতে আসমান জ্বলে, খালি পরাণ জ্বলে না। নাগর আইসো তুমি, জানাই দিও পাগলি আমার একলা না। তোমার সে প্রেম। কবি বেগম সুফিয়া কামাল। নৃত্তিকার ভাণ্ড ভরি উচ্ছ্বসিত তোমার সে প্রেম, তারে আমি ভরিয়া নিলেম আমার নয়ন ভরে, আমার হৃদয় ভরে, আর ভরে আমার দুপর। কি দুঃসহ সে আনন্দ, সেই প্রেম কি যে তীব্রতর। হিরণময় জ্যোতি তার স্বরসম লেগে, বিকাশে অন্তর করি শম্পা সমবেগে। উদ্ভাসিয়া চিত্তে মোর এনে দেয় বিত্ত মণিময়, তাই তো ঐশ্বর্যময় আমি, মোর আনন্দ অক্ষয়। নিত্য নব নব রূপে আমারে দূষিতে ধরা, প্রশস্তি দানিছে পুষ্পে সুগন্ধি মধু খরা। দিবসের সূর্যালোক
নিশীথের প্রতি জামে জামে, প্রহরে প্রহরে তব প্রেম লিপি লয়ে লয়ে নামে। নিত্য শুনি নব নব বাণী, হৃদয় উদ্বেল হয়, তাই রুচি মোর প্রেমে প্রতিলিপিখানি। সিন্ধু তটিনীতে যার মেঘে মেঘে তপ্ত স্নিগ্ধ সিক্ত সমীরণ, নিত্যকার প্রেম লিপি আনে ন্যায় করিয়া বহন। উৎকণ্ঠ অন্তর হয় অনুরাগী অনুরার মতো, তাই তো রচিতে চাই নিত্য নবপ্রীতি আর প্রণয়ের বাণী শত শত। অন্তর আনন্দে ভরে, হৃদয় মুখর করে, তাই আমি কুড়ায় নিলেম মর্তের মৃত্তিকা হতে, দিগন্ত বিথার হতে উচ্ছ্বসিত উদ্ভাসিত তোমার সে প্রেম। মনে থাকবে কবি অরণ্যক বসু। পরের জন্মে বয়স যখন 16 সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো যে। মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব, এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে আমি হব রোজচন্ডী এবং খানিক উস্কো খুস্কো, এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব, তুমি কাঁদলে গভীর সুরে এক নিমেষে সবটুকু জল শুষে নিল। মনে থাকবে পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধব, তোমার অমন ওষ্ঠ নিয়ে নাকছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকে আর যা কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব, দোলমঞ্চের আবির হব, শিউলিতলার দুর্বা হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব। এসব কিছু হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন, সারা শরীর ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা, তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল, এ জন্মে তা যায় না বলা, বুকে অনেক শব্দ ছিল, সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না। এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে, পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মিলিয়ে নিও। পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে। পরের জন্মে তোমায় নিয়ে, মনে থাকবে পৃথিবী আমাদের, আমরা পৃথিবী। কবি শিমুল মোহাম্মদ। আমরা পরস্পর পরস্পরের হলে সমুদ্র বিলাবে জল, চিবুক চাইবে প্রেম, সূর্যপ্রভাত ফিরে পাবে অনন্ত দিন, ভূমির শরীর দেবে ধান, আকাশ সাজাবে মেঘ, বৃষ্টি শেখাবে বজ্রপাতের মানে, ঝরা পাতা আর হবে না স্মৃতি। আমরা পরস্পর পরস্পরের হলে নষ্ট সময় জড়াবে না তার মুখ, ভুল লিখতে ভুল হবে না কারো, কোনটা ফুল কোনটা কাঁটা এমনিতে শুদ্ধ হবে দৃষ্টি বৃষ্টিপাতে।
আমরা পরস্পর পরস্পরের হলে মায়ে জোয়ানায় শিথিল হবে না চোখ, চিমনির ধোঁয়ায় পড়বে লবণাক্ত ঘাম, বস্ত্রহীনার যৌবনে লেপ্টে যাবে না লোভ, সবার জীবন থেকে উড়ে যাবে অক্ষমতা। আমরা পরস্পর পরস্পরের হলে লাঙলের ফলা বুঝে নেবে শ্রম, সমুদ্রের সীমান্তে পৌঁছে যাবে নদী, কোকিল বাঁধবে ঘর কৃষ্ণচূড়ার ডালে। আমরা পরস্পর পরস্পরের হলে পৃথিবী আমাদের হবে, আমরা পৃথিবীর। কুড়ি বছর পরে কবি জীবনানন্দ দাশ। আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয়, ঝড় কাশ ফোকলায় মাঠের ভিতরে। অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর, হাঁসের নীড়ের থেকে খড়, পাখির নীড়ের থেকে খড় ছড়াতেছে। মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমাকে আবার, হয়তো এসেছে চাঁদ মাঝ রাতে একরাশ পাতার পিছনে, সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার, শিরিষের অথবা জামের, ঝাউয়ের, আমের। 20 বছরের পরে তখন তোমারে নাই মনে। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের বার। তখন আবার যদি দেখা হয় তোমার আমার, তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে, বাবলার গলির অন্ধকারে অসধের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে। চোখের পাতার মতো নেমে চুপি চিলের ডানা থামে, সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে দাঁড়ে। 20 বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে। ভালোবাসি, কবি মিহির বড়ুয়া। ভালোবাসি, ভালোবাসি তোমায়, যদিও বুঝতে পারি না তোমার ভালোবাসার গভীরতা, তবুও ভালোবাসি তোমায়। সকালে বিকেলে সন্ধ্যার অবকাশে, পূর্ণিমা চাঁদের মতো আলো আঁধারে। ভালোবাসি তেমনি মুক্ত যেমন শক্তির বুকে, বসন্তে খোলা বাতায়নে দক্ষিণা সমীরণে। ভালোবাসি তোমায় আনন্দ বিষাদে, অনুভব করি হৃদ মাঝারে দৃষ্টির বাহিরেও। ভালোবাসি আটলান্টিক মহাসাগরের গভীরতায়, হিমালয়ের উচ্চতায়। পুরনো দুঃখ ও শৈশব স্মৃতির আবেগে, জীবনের সমস্ত হাসি কান্নার অশ্রু জলে। নিশীথ রাতে বাঁশির করুণ সুরে, মোমের আলোয় নিস্তব্ধ অন্ধকারে। হেমন্ত প্রাতে কচি পল্লবে শুভ্র শিশিরের ছোঁয়ায়। ভালোবাসি জুঁই বেলি চামেলি রজনীগন্ধার স্নিগ্ধতায়। আর কতভাবে বলবো ভালোবাসি তোমায়। আমার ভালোবাসা কাল বৈশাখীর ঝড়, সমুদ্রের উত্তাল ঢেউ, হোলি খেলার রং,
হারিয়ে যাওয়া অমূল্য রত্ন বা সুনীল দিগন্ত। আবারও বলছি, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসবো আমৃত্যু ওপারেও। মানুষে ভালোবাসে কেন? কবি জুয়েল শীল। আচ্ছা, মানুষে ভালোবাসে কেন? কেউ আমারে কইতে পারবা? ভালোবাসায় তো কোনো সুখ নাই। তারপরেও কেন মানুষে একজন আরেকজন রে এত ভালোবাসে? আমি তো ভালোবাসা সুখ খুঁজা পাই নাই। ভালোবাসায় কান্দন ছাড়ার কিছুই নাই। ভালোবাসলি রায় তুইলি ফুফাইয়া ফুফাইয়া কান্দন লাগে। আমি তোমারে ভালোবাসা এখন মরা কান্দা কান্দে। রায় তুইলে কান্দতে কান্দতে বালিশ ভিজা যায় আমার। তয় চোখের জলের কোনো রং নাই বইলা কেউ বুঝবার পারে না। তাই আমার মাঝে মধ্যে মন চায় কোনো একখান নদীর ধারে গিয়া দূরে কোনোখানে যেন হারাইয়া যায়। কেউ যেন আমার আর খুঁজে না পায়। আমার আর মরা কান্দন কান্দতে ভালো লাগে না। যত কান্দন যাই কও ওই একটা মানুষের লাইগা, যারে আমি এত ভালোবাসবার পরও এই মানুষটা আমারে একটু বুঝবার পারলো না। আর আমি এই মানুষটার লাইগা সারা রাত মরা কান্দন কান্দা কান্দা বালিশ ভিজাই। তয় তোমারে ভালোবাসা আমি একখান জিনিস ঠিকই বুঝে গেছি, মন থেকে কাউরে ভালোবাসলে কান্দন ছাড়া কিছুই পাওন যায় না, কিছু না। আসলে কি জানো, মানুষের দেহের মরণ হইলে সবাই বুঝবার পারে, আর মনের মরণ হইলে কেউ বুঝবার পারে না, কেউ না। ছায়া, কবি জগন্নাথ চক্রবর্তী। তুমি আমার খুব কাছে এসে বসেছিলে, যেমন করে সোনালি ফড়িং এসে বসে জলের কিনারে। তুমি, সম্পূর্ণ তুমি আমার মধ্যে পড়ে গিয়েছিলে, যেমন করে লোকে জলে পড়ে বা প্রেমে পড়ে। তুমি নয়, তোমার ছায়া। তোমার ইচ্ছা অনিচ্ছা এবং স্বপ্ন সবই ভিজে গিয়েছিল। অবশ্য আমি সেজন্য দায়ী, কারণ আমি তোমাকে ঠেলে ফেলে দিয়েছিলাম আকণ্ঠ জলে আমার মধ্যে। ঠিক আমার মধ্যে নয়, আমার ইচ্ছার মধ্যে, এবং তোমাকেও নয়, তোমার ছায়াকে। এখন তুমি কি করবে? ফড়িংয়ের মতো উঠতে উঠতে আবার খুব দূরে চলে যাবে। যদিও নিজের ছায়াকে ফেলে রেখে উড়ে যাওয়া সহজ নয়, বিশেষত নিজের ছায়াকে। রামধনুর গা থেকে রং মুছে ফেলা তবুও বা সহজ নাকি কাছে এসে বসবে, একেবারে কাছে, যেমন করে ফড়িং এসে বসে জলের কিনারে। তোমার ছায়া নয়, তুমি।
অপেক্ষা, কবি আবু জাফর মোহাম্মদ সালেম। অপেক্ষাকে আমি আজও ছাড়তে পারিনি। হ্যাঁ, অপেক্ষার কথাই বলছি। ভালোবাসার রক্তিম ধারালো স্নিগ্ধ ছোঁয়ায় এই হৃদয় থেকে এক এক করে ছেড়ে গেছে সব লোভ, হিংসা, ক্রোধ, অহংকার, স্বার্থপরতা, সব কিছু। কিন্তু অপেক্ষা আমাকে আজও ছেড়ে যেতে পারেনি। আমি ভালোবাসার জন্য সব কিছু ছেড়েছি, শুধু অপেক্ষা ছাড়া। অপেক্ষাকে আমি আজও হৃদয়ের গহীনতম অংশে অবরুদ্ধ করে বেঁচে আছি। অনেকেই বলে অপেক্ষা হচ্ছে শুদ্ধতম ভালোবাসার প্রকাশ। ভালোবাসতে সবাই পারে, কিন্তু সবাই প্রিয়তমার জন্য অপেক্ষা করতে পারে না। আসলে কি তাই? জানি না তো, হবে হয়তো। তবে অপেক্ষার কাছে আমি অনেক ঋণী। প্রিয়তমার জন্য অপেক্ষা আমাকে পাখির মতো সহজ হতে শিখিয়েছে, শিশুর মতো অনাবিল হতে শিখিয়েছে, আকাশের মতো বিশাল হতে শিখিয়েছে, ফুলের মতো স্নিগ্ধ সুন্দর হতে শিখিয়েছে। অপেক্ষা আমাকে সাগরের নীল জলরাশির মতো গভীর হতে শিখিয়েছে, প্রকৃতির মতো স্বচ্ছ হতে শিখিয়েছে, সোনালী সন্ধ্যার মায়াবী মৌনতার মতো নিবিড় হতে শিখিয়েছে। শেষ পর্যন্ত অপেক্ষা আমাকে কবিতার মায়াবী অনিন্দ ভুবনের কাছে নিয়ে গেছে। হৃদয়ের মধ্যে প্রতি মুহূর্তে অপেক্ষাকে পুষে রাখা কি কঠিন, অথচ আমি সেই কাজটি করে যাচ্ছি প্রতি মুহূর্তে কি নিদারুণ আনন্দের সাথে। অপেক্ষা, তুমি কত বেদনাদ্র সুন্দর। মানুষের মানচিত্র, কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। ভাষণ যে দিতে চাও, কোন দেশে যাবা? যাবা সে কোন বন্দরে? আমার একলা থুয়ে এই ঘর জৈবনের কে দেবে পাহারা? এমন কদম ফুল ফোটা ফুল থুয়ে কেউ পরবাসে যায়? তুমি কেন যেতে চাও বুঝি সব, তবুই পরাণ মানে না। লোকে কয় ভিন দেশে মেয়ে মানুষেরা নাকি বেজায় বেহায়া, শরীরের মন্ত্র দিয়ে আটকায় সাদা সিধে পুরুষ মানুষ। তোমারে না হারাই যেন সেই দিব্যি দিয়ে যাও জলের কসম। আর বলি মাস মাস খোরাকি পাঠাতে যেন হয় না কো দেরি। পূবের না পশ্চিমের দেশ? কোন দেশে যাবা মাঝি? কোন দেশ? সেখানে কেমন জানি লোকজন, মানুষের আচার বিচার। শুনেছি দক্ষিণে ভয়, আজদাহা দরিয়ায় বেসুমার খিদে, পাহাড় সমান ফনা আচমকা টেনে নেয় পেটের ভেতর। দক্ষিণে যেও না মাঝি, কালাপানি দরিয়ায় কামুট কুমির। তোমারে হারাই যদি গলায় কলসি বেঁধে ডুব দেব যেন। তোমারে হারাই যদি ধুতুরার বিষ খেয়ে জোড়াবো পরাণ। পরবাসে যাবা মাঝি? মনে ভেব ভরা গোলা রেখে গেছো ঘরে। সমস্ত বয়স দেহে মাঝি বৌদিন গনে,
ফেরে না ভাতার, গলায় কলসি বাঁধা হয় না কোতার। পেঁচের আগুনে পড়ে ঘর দোর সোনার গতর, আর সব শেষে পড়ে তার যৌবনের কড়ি। মাঝিব দিন গনে, তবু দিন গনে। অভিমানের খেয়া, কবি রুদ্র মোহাম্মদ শহীদুল। এতদিন কিছু একা থেকে শুধু খেলেছি একাই, পরাজিত প্রেম তনুর তিমিরে হেনেছে আঘাত পারিজাতহীন কঠিন পাথরে। প্রাপ্য পাইনি করাল দুপুরে, নির্মম ক্লেদে মাথা রেখে রাত কেটেছে প্রহর বেলা। এই খেলা আর কতকাল, আর কতটা জীবন? কিছুটা তো চাই, হোক ভুল, হোক মিথ্যে প্রবোধ। অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই। কিছুটা তো চাই, কিছুটা তো চাই। আরো কিছুদিন, আরো কিছুদিন, আর কতদিন? ভাষাহীন তরু বিশ্বাসী ছায়া কতটা বিলাবে, কত আর এই রক্ত তিলকে তপ্ত প্রণাম। জীবনের কাছে জন্ম কি তবে প্রতারণাময়? এত ভয়, এত ভুল জমে ওঠে বুকের বুননে। এই আঁখি জানে, পাখিরাও জানে, কতটা ক্ষরণ, কতটা দ্বিধায় সন্ত্রাসে ফুল ফোটে না শাখায়। তুমি জানো নাই, আমি তো জানি, কতটা গ্লানিতে এত কথা নিয়ে, এত গান, এত হাসি নিয়ে বুকে নিশ্চুপ হয়ে থাকি। বেদনার পায়ে চুমু খেয়ে বলি, এই তো জীবন, এই তো মাধুরী, এই তো অধর ছুঁয়েছে সুখের সুতনু সুনীল রাত। তুমি জানো নাই, আমি তো জানি, মাটি খুঁড়ে কারা শস্য তুলেছে, মাংসের ঘরে আগুন পুষেছে। যারা কোনোদিন আকাশ চায়নি, নীলিমা চেয়েছে শুধু। করতলে তারা ধরে আছে আজ বিশ্বাসী হাতিয়ার। পরাজয় এসে কণ্ঠ ছুঁয়েছে লেলিহান শিখা। চিতার চাবুক মর্মে হেনেছে মোহন ঘাতক। তবু তো পাওয়ার প্রত্যাশা নিয়ে মুখর হৃদয়, পুষ্পের প্রতি প্রসারিত এই তীব্র শোভন বাহু। বৈশাখী মেঘ ঢেকেছে আকাশ, পালকের পাখি নিড়ে ফিরে যায়। ভাষাহীন এই নির্বাক চোখ আর কতদিন? নীল অভিমানে পুড়ে একার কতটা জীবন, কতটা জীবন? কিছুটা তো চাই, হোক ভুল, হোক মিথ্যে প্রবোধ। অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই। কিছুটা তো চাই, কিছুটা তো চাই। পূর্ণতা, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। স্তব্ধ রাতে একদিন নিদ্রাহীন আবেগের আন্দোলনে তুমি বলেছিলে নত শিরে, অশ্রু নিরে ধীরে মোর করতল চুমি। তুমি দূরে যাও যদি, নিরবধি শূন্যতার সীমাশূন্য ভারে সমস্ত ভুবন মম মরুসম রুক্ষ হয়ে যাবে একেবারে।
আকাশ বিস্তীর্ণ ক্লান্তি, সব শান্তি চিত্ত হতে করিবে হরণ। নিরানন্দ নিরালোক, স্তব্ধ শোক, মরণের অধিক মরণ। শুনে তোর মুখখানি বক্ষে আনি, বলেছিল তোরে কানে কানে, তুই যদি যাস দূরে, তোরই সুরে বেদনা বিদ্যুৎ গানে গানে ঝুলিয়া উঠিবে নিত্য মোর চিত্ত। সচকিবে আলোকে আলোকে বিরহ বিচিত্র খেলা, সারা বেলা পাতিবে আমার বক্ষে চোখে। তুমি খুঁজে পাবে প্রিয়ে দূরে গিয়ে মর্মের নিকট তমদার। আমার ভুবনে তবে পূর্ণ হবে তোমার চরম অধিকার। দুজনের সেই বাণী কানাকানি শুনেছিল সপ্তর্ষির তারা। রজনীগন্ধার বনে ক্ষণে ক্ষণে বহে গেল সে বাণীর ধারা। তারপরে চুপে চুপে মৃত্যু রূপে মধ্যে এলো বিচ্ছেদ অপার। দেখাশোনা হলো সারা, স্পর্শ হারা, সে অনন্তে বাক্য নাহি আর। তবু শূন্য শূন্য নয়, ব্যথাময় অগ্নিবাষ্পে পূর্ণ সে গগন। একা একা সে অগ্নিতে দীপ্ত গীতে সৃষ্টি করি স্বপ্নের ভুবন। এখানে সমাপ্ত হলো আমাদের প্রথম পর্বের প্রথম অংশের কবিতা আবৃত্তি, এবং আজকের আবৃত্তির বিষয় ছিল প্রেম। আমি জানি না আপনারা ঠিক বুঝতে পেরেছেন কিনা, এটা বিষয়বস্তু ছিল প্রেম। এখন শুরু হতে যাচ্ছে আমাদের এবারের পরিবেশনা হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী নার্গিসকে লেখা কবির পত্র এবং নার্গিসের পক্ষে শিমুল পারভিনে লিখিত কাল্পনিক পত্র দুইয়ের অংশ বিশেষ। আসুন আমরা অনুভব করি তাদের মধ্যেকার প্রেম এবং বিচ্ছেদের কারণ। আমাদের 30 সেকেন্ড সময় দিলে স্টেজটা রেডি হয়ে যাবে। ধন্যবাদ।